This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখুন, ছাত্রের অভাবে এবার বন্ধ হতে চলেছে স্কুল। চিন্তায় এবার শিক্ষকেরা। এমনটাই ছবি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ২ নম্বর ব্লকের ঘোষকিরা প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলে ২ জন শিক্ষক, নেই পড়ুয়া। খাতা কলমে ৮ জন পড়ুয়া, তবে তারা স্কুলে আসে না। মাঝে মধ্যে ২-১ জন পড়ুয়া আসে। সরকারি স্কুল থেকে মুখ ফেরাচ্ছেন অভিভাবকেরা। বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন ছাত্রছাত্রীদের। স্কুলকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে স্কুল শিক্ষকেরা। অনেক বাচ্চাই প্রাইভেটে পড়ছে, কারণ স্কুলে মাস্টারমশাইরা আসেন ঠিক মতোই। আমরাও এই স্কুলেই পড়াশোনা করে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি, কিন্তু প্রাইভেটে ঝুঁকি বেশিরভাগ মানুষের এসে গেছে এখন, যার জন্য এই পরিস্থিতি। দেখুন, ওই প্রাইভেটমুখীটাই মেইন ব্যাপার, কারণ প্রত্যেকে চাইছে যে এখন নার্সারিতে পড়াবো। মেন উদ্দেশ্য হচ্ছে নার্সারিতে পড়ানো। সেটা সবাই যে একদম খেটে খাচ্ছে, যে হয়তো দিন আনে দিন খায়, সেও চাইছে যে আমি একটা প্রাইভেট স্কুলে যেয়ে নার্সারিতে পড়াবো, ছেলে আমার উচ্চশিক্ষিত হবে। আমরা প্রত্যেক গার্জেনের কাছেই গিয়েছি যে যাতে আপনারা স্কুলে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করেন। আমরা 2 জন শিক্ষক রয়েছি, একদম অভিভাবকের মতোই নিজেদের সন্তান তুল্য ছাত্রছাত্রীদেরকে আমরা এখানে শিক্ষাদান করি, সেরকম পরিষেবা দিই। তবু এখানকার মানুষ বা বাইরের জগতে মানুষের একটাই আবেগ রয়েছে, প্রাইভেট বা বেসরকারি স্কুলেই পড়ালে তবেই ছাত্রদের সঠিক শিক্ষা হয়, ভালো শিক্ষা হয়ে থাকে। সেই জন্য সেই বর্তমানে এই আবেগ নিয়েই সাধারণ মানুষ চালিত হয়ে, সেই জন্য আমার মনে হচ্ছে যে এই সরকারি স্কুলের পক্ষ তারা কিন্তু অনেকেই ভুল বুঝছে বা মুখ ফিরিয়ে নিচ্ছে। যাতে আরও স্টুডেন্ট, ওই এলাকার স্টুডেন্ট ওই স্কুলে ভর্তি হতে পারে, পড়াশোনা করতে পারে, কারণ এখন সরকারের প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। আমরাও নিজেরাও সরকারি স্কুলে পড়ে, বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে পড়ে আমরাও পড়াশোনা করেছি। আমরা এইচএস স্কুল যেটা পড়েছি সেটাও সরকারি স্কুল ছিল। চেষ্টা করছি আমরা যাতে আরও ছেলেদের, ওই এলাকার ছেলেদের ওই স্কুলে, ঘোষকিরা প্রাইভেট স্কুল মুখী করতে পারি, সেটা আমাদের প্রশাসনের লক্ষ্য থাকবে। আসানসোলে কুম্ভগামী গাড়ি দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পেছনে ধাক্কা। আহত কমপক্ষে 15 জন পুণ্যার্থী। বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টের ঘটনা। এগরার পাহাড়পুর থেকে কুম্ভে যাচ্ছিল এই বাসটি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। কেন্দ্রের স্টাইপেন্ডের জন্য অনলাইন আবেদনে বিভ্রাট। অনলাইনে আবেদনই করতে পারছেন না চা শ্রমিকরা। লগ ইন করা যাচ্ছে না টি বোর্ডের সার্ভিস প্লাস পোর্টালে। 27শে ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে টি বোর্ডের পোর্টাল। 7 দিন পেরোলেও পোর্টাল না খোলায় চিন্তায় চা শ্রমিকরা। পোর্টাল না খোলায় বিজেপিকে খোঁচা তৃণমূলে। শিবরাত্রি উপলক্ষে জয়ন্তীর মহাকাল ধামে ভক্তদের ঢল। পুলিশের কড়া নিরাপত্তা। পুণ্যার্থীদের ব্যাগ থেকে প্রচুর মাদক উদ্ধার। রাজা ভাত খাওয়া চেকপোস্টে পুলিশ ও বনকর্মীদের যৌথ তল্লাশিতে প্রচুর মাদক, মদ উদ্ধার। কাল থেকে রাজা ভাত খাওয়াতে শুরু হয়েছে নাকা তল্লাশি, তাতে মিলেছে ফল। আলিপুরদুয়ারের হাসিমারাতে ব্যাপক শিলাবৃষ্টি, সঙ্গে 7 মিনিটের ঝড়। এই শিলাবৃষ্টি এবং ঝড়ে ক্ষয়ক্ষতির খবর। বেশ কিছু টিনের চালের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকা হাওয়াও চলে জয়গাঁ এবং দলসিংপাড়াতেও। ঝড়ের প্রকোপ ছিল।